আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের নির্দিষ্ট তারিখের বিকাশ লেনদেনের স্টেটমেন্ট বা বিবরণ দেখার প্রয়োজন হয় এবং আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে আপনার নির্দিষ্ট যে কোনো তারিখের বিকাশ স্টেটমেন্ট বা লেনদেনের বিবরণ আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো কিভাবে ডাউনলোড করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাপসে আসার পর উপরের দিকে আপনি বিকাশ মেনু আইকন দেখতে পারবেন। এই আইকনে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পারবেন স্টেটমেন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার স্টেটমেন্টের ধরন সিলেক্ট করতে হবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট। আপনি যদি আপনার লেনদেনের বিবরণ সংক্ষিপ্ত আকারে নিতে চান তখন আপনি এখানে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এটা সিলেক্ট করবেন, এবং বিস্তারিত স্টেটমেন্ট যদি আপনি নিতে চান মানে বিস্তারিতভাবে কখন লেনদেন করা হয়েছে, কোন টাইমে লেনদেন করা হয়েছে, কোন নাম্বারে লেনদেন করা হয়েছে, এরকমভাবে বিস্তারিতভাবে নিতে চান তখন আপনি নিচে দেখতে পাচ্ছেন বিস্তারিত স্টেটমেন্ট, এই অপশন সিলেক্ট করবেন। সো আমি বিস্তারিত লেনদেনের স্টেটমেন্ট নিতে যাচ্ছি, যার কারণে বিস্তারিত স্টেটমেন্ট এটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আপনার সময়কাল নির্ধারণ করে দিতে হবে। আপনি গত 30 দিনের স্টেটমেন্ট নিতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে নিচে কনফার্ম করুন, এই অপশন ক্লিক করবেন। আর যদি আপনি গত 180 দিনের লেনদেনের স্টেটমেন্ট নিতে চান তখন এই 180 দিন এটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময়কাল। আপনি যদি নির্দিষ্ট যে কোনো তারিখের আপনার লেনদেনের স্টেটমেন্ট নিতে চান তখন আপনি নির্দিষ্ট সময়কাল এই অপশন সিলেক্ট করে এখানে শুরুর তারিখ মানে যে তারিখ থেকে আপনি যে তারিখ পর্যন্ত নিতে চান ওই তারিখটা আপনি সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনি ক্যালেন্ডার আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আমি যদি এখান থেকে দেখাই 2024 সালের নভেম্বরের 19 তারিখ থেকে এখানে ডান দিয়ে দেবো। আবার এই শেষের তারিখে ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনি শেষের যে তারিখ মানে ডেডলাইন যেটা যে এই তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্টটি নিতে চান ওই তারিখটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো এখানে মে আছে, আপনি যদি এপ্রিল নিতে চান এপ্রিল সিলেক্ট করবেন। ধরেন এপ্রিল 1 তারিখ দিয়ে ডান দিয়ে দিলাম। তারপরে নিচে কনফার্ম করুন, এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারই কনফার্ম করুন, এই অপশন আপনি ক্লিক করে দিবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত। সো আমি এখান থেকে আবার যদি ব্যাকে চলে আসি দেন এখানে আপনি স্টেটমেন্টটি দেখতে পারবেন। সো এখানে ডাউনলোড অপশন, এই অপশনে ক্লিক করবেন। তার পরবর্তী অপশন এখানে মূলত আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সো আপনার যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা এবং যে বিকাশ নাম্বারে আপনি স্টেটমেন্টটি ডাউনলোড করতেছেন ওই বিকাশ মোবাইল নম্বরটি হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো আপনি এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে ওই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে নেবেন। বিকাশ নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এখানে বিকাশের স্টেটমেন্টে আপনি দেখতে পারবেন আপনি যে তারিখ থেকে যে তারিখের পর্যন্ত আপনি দেখতে যাচ্ছেন ওইগুলো আপনি দেখতে পারবেন। সো আমি এখানে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই মানে এখানে কি কি দেখা যাচ্ছে, আপনি এখানে ডেট অ্যান্ড টাইম দেখতে পারবেন যে কত তারিখ কোন সময় আপনি লেনদেন করছেন ওইটা দেখতে পারবেন, এবং আপনার ট্রানজ্যাকশনের টাইপ দেখতে পারবেন। যেমন এখানে আমি সেন্ড মানি করছি এবং যে নাম্বারে আপনি সেন্ড মানি করছেন ওই নাম্বারটিও আপনি এখানে দেখতে পারবেন, এবং কত টাকা আপনি সেন্ড মানি করছেন তাও দেখতে পারবেন, এবং এর জন্য কত টাকা চার্জ কাটছে তাও দেখতে পারবেন, এবং সেন্ড মানি করার পর আপনার সর্বশেষ ব্যালেন্স কত ছিল তাও আপনি এখানে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে নির্দিষ্ট যে কোনো তারিখের বিকাশ লেনদেনের স্টেটমেন্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো বরাবর মতো সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।